শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তোমাদের যদি 2 মিনিট 3 মিনিটের ভিডিও দেখার ধৈর্যই যদি না থাকে, কখনো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না, সফলতাও কখনো পাবে না। তো আজ যেহেতু জ্যান্ত মাছ রান্না করব আর মোচার রসা করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে চলো। তো এদিকে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আর মশলার মধ্যে ওই পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়েছি তেলে। তো পেঁয়াজ আর মশলাগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব জলগুলো দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব মাছগুলো দিয়ে 5 মিনিট 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে মাছের মধ্যে ঝোল ঢুকে গেলে, মাছটা সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো মাছের রেসিপিটা দুর্দান্ত হয়েছে, যেহেতু জ্যান্ত মাছ ছিল, তো খেতেও দারুণ হয়েছিল। তো এদিকে ধনেপাতা দিয়ে মাছটা প্রায় রেডি, নামিয়ে নেব। তো এদিকে মোচা আমি ছোট ছোট ছিল 4-5টা, তো সেগুলোকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো মোচাগুলোকে আমি ভাপিয়ে নামিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এদিকে চাউল বাটা দিয়ে মোচাটাকে বড়া ভেজে তুলে নিলাম। আর এদিকে তেজপাতা গোটা জিরা ফোড়নে দিয়ে তারপরে মশলা দেবো, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট সবগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর একটু দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে অল্প একটু চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে। আর রোজকার মশলা ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নার মশলাটা যত ভালোভাবে কষাবে ততই রান্নার টেস্ট আসবে। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো মোচার বড়াগুলো দিয়ে ভালোভাবে একটু অল্প সময় আঁচে রাখবো, লো ফ্লেমে রাখবো, যাতে মোচার ভিতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়, খেতেও টেস্ট আসে। তো মোচাটা দিয়ে তারপরে 5 মিনিট ফুটিয়ে তারপরে দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে।